বন্ধুরা, কালকে রাতে যে খেলা হয়েছে তাকে যেন কেউ সাধারণ ম্যাচ হিসেবে না দেখে, কারণ ভারত কালকে নিজের আসল শক্তি প্রদর্শন করেছে আর চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে জানিয়েছে যে 2026 সালের টি-20 বিশ্বকাপও ভারতই জিতবে। কালকে সঞ্জু আর তিলক সাউথ আফ্রিকার বোলারদের এত পিটিয়েছে যে মনে হচ্ছিল তারা দক্ষিণ আফ্রিকার বোলারদের হ্যাক করে ফেলেছে। কালকের ম্যাচ দেখে মনে হচ্ছিল টি-20 ম্যাচের হাইলাইট চলছে মনে হয়। সঞ্জু আর তিলক বর্মা মিলে কাল পুরো স্টেডিয়াম একেবারে ধোয়া ধোয়া করে দিয়েছে। আর সঞ্জু ভাই তো সেট করেই রেখেছে, হয়তো সে সেঞ্চুরি করবে, না হলে সে 0 রানে আউট হবে। তাহলে আসুন বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। আসলে কালকের ম্যাচে ভারতীয় টিম প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপর সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা মিলে ইয়ানসেনকে একটু দেখে শুনে খেলে, কিন্তু যখন ওই প্রথম ওভার শেষ হয়ে যায় তারপরে এরা দুজন নিজের আসল রূপ দেখায়। পাওয়ার প্লের ভেতরে ভারত 73 রান তো করে ফেলে, কিন্তু অভিষেক শর্মা খুব সস্তায় আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। তবে যখন ওই তিলক বর্মা নামে তখন সঞ্জু আর তিলক মিলে মাঠে 6 আর 4-এর ঝড় তুলে দেয়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক বছরেই ইন্টারন্যাশনাল টি-20-তে 3টি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হলো সঞ্জু কাল। শুধু তাই নয় বন্ধুরা, সঞ্জু কাল একটি 6 মেরে দর্শকের দাঁতের পাটি ভেঙে দেয়। এবার বুঝতে পেরেছেন তো ভারত কাল কেমন খেলেছে। অন্যদিকে তিলক বর্মাও এত সুন্দর ফর্মে ছিল যে পাওয়ার প্লের পরে ব্যাট ধরতে এসেও সে সঞ্জুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেও সেঞ্চুরি করে ফেলে। সঞ্জুর পরে তিলক বর্মা ক্রমাগত 2টি ম্যাচে সেঞ্চুরি করা ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হয় কাল। আর এই ম্যাচে কাল ভারতের এত রেকর্ড হয়েছে যে আমি আপনাদের পরের ভিডিওতে জানাবো। তবে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা প্রথমবার হয়েছে যে একটি টিমেরই 2টি ব্যাটসম্যান দুইজনেই সেঞ্চুরি করেছে। ঠিক এই কারণের জন্যই ভারত 283 রানের অনেক বড় পাহাড়ের মতো স্কোর খাড়া করে দেয় দক্ষিণ আফ্রিকার সামনে। আর এত রান দেখে সবাই বুঝতেই পেরেছিল যে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ আর কোনোভাবেই জিততে পারবে না। তাই দক্ষিণ আফ্রিকার সাথে ঠিক এই রকমটাই হয়। রানের প্রেসারে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানই ভালো খেলতে পারেনি। তাই 18 ওভার 2 বলেই 148 রানে পুরো দক্ষিণ আফ্রিকার টিম একেবারে প্যাভিলিয়নে বসেছিল। শেষে গিয়ে দক্ষিণ আফ্রিকার এমন অবস্থা হয়েছিল যে যদি তারা প্রত্যেকটি বলে 6ও মারত তবুও তারা এই ম্যাচ জিততে পারতো না। তাই ভারত 135 রানে জিতে সিরিজ এবং ম্যাচ দুটোই নিজের নামে করলো।